আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি আজকে ঈদের একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি। আমি তো কুরবানি দিয়েছিলাম, গরু কুরবানি ছিল আমার। আমি আজ কুরবানির গোশত দিয়ে আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব। খুব মজার একটা খাবার। আর আমার কুরবানির গোশত আমি রান্না করব আজকে ঈদের পরের দিন। আমি তো উপরে আসছি, নিচে যে রান্না করব। চলুন আমার উপরে কি কি গাছ আছে তাদের দেখাই। আর চুই ঝাল দিয়েই প্রথম আমার চ্যানেলে দেওয়া হবে চুই ঝালের গরুর মাংস ভুনা। আর খেতে তো খুব মজা লাগবে। আমি এর আগে কখনোই খাইনি চুই ঝাল, আমার বর খেয়েছে কিন্তু আমি কখনোই খাইনি। আমি আজকে খেয়ে আপনাদেরকে বলবো চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে কেমন লাগে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। চলুন আমি এবার রান্নাঘরে যাই, গিয়ে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করি। এবার চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করবো। আর কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। এখানে 2 কেজি মতন গরুর মাংস আছে, কিছু রসুন আর সেই স্পেশাল চুই ঝাল আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে সাদা তেল, এখানে হলুদ, ঝালের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরি বাটা একসঙ্গে আমি বেটে রাখছি। এদের মধ্যে একসঙ্গে রাখলে জমে থাকে, আপনারা এরকম ছোটো ছোটো বাটি কিনে জায়গায় জায়গায় এরকম করে মশলা বেটে রাখবেন, দেখবেন সুবিধা হবে আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। এখানে আমি রাখছি কাঁচামরিচটা ফ্রিজে ছিল এই জন্য। আর এখানে বানানো আমার হাতে বানানো চাট মশলা, গরুর মাংসর মশলা আমি হাতে বানাইছি সেটা। আর কিছু কুচনো পেঁয়াজ দেবো আর তেজপাতা, ডাল, চিনি। আমি একদম সিম্পল রান্না করব, যেরকম মা বোনরা ঘরে সবসময় করে থাকেন আমি সেইভাবে দেখাবো। আর রান্নাটা করবো আমি ফ্রাই প্যানে। প্রথমে আমি গরুর মাংসটা মাখিয়ে নেব। আর গরুর মাংস কষানোর থেকে মাখিয়ে দিয়ে রান্না করলে সেই মাংসটার টেস্ট অনেক ভালো হয়। সব মশলাই দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে তেজপাতা আর গরম মশলা, ডাল ফল, সাথে থাকবে রসুন, তার সঙ্গে থাকবে চুই ঝাল। আর এখানে আমি সবই 1.5 চামচ করে মশলা নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমার হাতে বাটা যে মশলা ওটাও দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, কিছু কাঁচামরিচ আর হাতে বানানো গরুর মশলা অল্পই দিলাম। এবার দেবো আমি সাদা তেল। এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব, নিয়ে আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব। কষিয়ে কষিয়ে রান্না করব গরুর মাংসটা। মাখানোটা দেখে মনে হবে যে খেতে কেমন লাগবে মাংসটা। আর ঈদের ভিতর একটু স্পেশাল করলে ভালো লাগে খেতে। আমরা তো সবসময় একরকম রান্না করেই থাকি, আপনারা চেষ্টা করবেন নতুন কিছু রান্না করার জন্য। আর ভালোবাসে রান্না করবেন, দেখবেন সেই রান্নাটা অবশ্যই ভালো হবে আপনাদের। আমি কত সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি। এরকম মাখিয়ে 8 ঘন্টা রেখে দেবেন, মাংস রান্না দেখবেন আরও ভালো লাগবে খেতে। আমিও রেখে দেবো 8 ঘন্টা মতো, তারপর আমি রান্না করব। এরকমভাবে 8 ঘন্টা রেখে দেবো।
এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি তো 8 ঘন্টা পর আবার ফিরে চলে আসছি। 8 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম আমার গরুর মাংস। আমি তো কোরবানি দিয়েছি, সেই মাংসটা রান্না করেছি, আপনাদের তো বললামই। 8 ঘন্টা আমি এভাবে রেখেছি। 8 ঘন্টা তো অনেক সুন্দর হয়ে গিয়েছে। চলুন আমি এবার চুলাতে দিয়ে দিই। আমি এরকম রেখে 10 মিনিট পরে আমি এটা খুলবো। 10 মিনিট আগে আমি এটা খুলবো না। 10 মিনিটের মধ্যে আমার মাংসটা অনেকটাই সেদ্ধ প্রায় হয়ে যাবে। 10 মিনিট পরে আমি খুলে দেখাবো। আমি আর গরু মাংসটা খুলবো এবার। অনেকটাই মাংস থেকে পানি বেরোয়েছে। আমি একটু নেড়ে দেব। এই মাংসটা এরকম কষা কষা রান্না করলে খেতে ভালো লাগবে। অনেক সময় তো প্রেশারে রান্না দিয়ে খাই আমরা। ঈদের ভিতরে যে কোরবানির গোস্তটা এরকম রান্না করবেন, দেখবেন অল্প সময়তে সিজে যাবে। আর ফ্রিজে রেখে খালি পায়ে সেই মাংসটা সিজতে অনেক সময় লাগে। আমি তা ফ্রিজে রাখছিলাম। বেশি দিন রেখে খাবেন না। আমি আবার চাপা দিয়ে দেবো, ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি 30 মিনিট একভাবে ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর আমি খুলে দেখবো। আমার মাংস একদম সেদ্ধ হয়ে যাবে, নরম, আর কালারও চেঞ্জ হয়ে যাবে মাংসর। এবার পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিলাম, এবার রেখে দিয়েছিলাম। আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে, একদম জলমল সবই শুকিয়ে গিয়েছে। আমি এবার মাংসটা নামিয়ে নেবো। আমার হয়ে গেছে মাংস রান্না করা। চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা। আমি এবার চুলাটা অফ করে দিলাম। উপর দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দেবো। ফাটি গেল তো, চিনি দিতে চামচ ঢুকাইছিস। আমি এবার গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো, দিয়ে মেখে ঢেকে রাখবো। খাবো যে চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে কেমন, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগে। এই প্রথম আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না এবং খাওয়া দুইটাই। ভালো হলো বলবো, খারাপ হলো বলবো। কেমন লাগছে চুই ঝালটা খেতে। আসুন আমি এবার খাই। আমি মাংসটা চুই ঝালটা খাবো। খুব স্বাদ চুই ঝালটা, আর মাংসটা দেওয়াতে মাংস আরও স্বাদ হয়ে গেছে। আপনারা বাসায় এরকম চুই ঝাল কিনে নিয়ে এসে খাবেন। মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, মুরগি হোক, রান্না যে কোনো মাংস দিয়ে করুন, খুব ভালোবেসে করবেন, দেখবেন সবই ভালো লাগবে। আমি আর ভিডিও বেশি বড় করবো না, এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন।